নমস্কার বন্ধুরা, হালদার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছ দিয়ে আর আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। তো দেখুন আমি কিভাবে তৈরি করছি পাতলা পাবদা মাছের ঝোল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। এখন আমি মাছগুলো কেটে নেব। এইভাবে আমি সব মাছগুলো কেটে নেব। আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই সঙ্গগুলো আগে কেটে নেব, দাড়িগুলো মুখের এইখানে ফেলে নিয়ে এটা কেটে নেব। এই যে দুই সাইডের পাখনাগুলো, এগুলো কেটে নেব। তারপর এইখানে কেটে এই যে ভেতরে একটা আছে শক্ত অংশ নাড়ি, এইটাকে বের করে কেটে নেব, দিয়ে লেজাটা কেটে রেখে দেব। এইভাবে আমি সব মাছগুলো এক এক করে কেটে নেব। তো আমি আজকে নিয়েছি নদীর পাবদা মাছ, এখানে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে বেগুন নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি 3টে লঙ্কা ফাটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সম্বরের জন্য একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর অল্প জিরে। আর এখানে সরিষার তেল, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর এখানে নিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর অল্প ময়দা। তো এখন আমি উনানটা ধরিয়ে রান্নাটা শুরু করে দেব। ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখন তেলটা দিয়ে দিব। এই মাছটা খুব অল্প মশলা দিয়েই আমি রান্না করব, কিন্তু ঝোলটা খুব স্বাদ লাগবে খেতে। গরম হয়ে গেছে, এখানে একটা তেজপাতা, 3টে লঙ্কা আর অল্প সাজিরা দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, সম্বরটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব অল্প লবণ। আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম সেগুলো। এবার দিয়ে দিব অল্প হলুদ। আলু বেগুনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আগেও 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এখানে অল্প পরিমাণে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খান সেই রকম পরিমাণে দিতে পারেন লঙ্কা গুঁড়ো, কিন্তু লঙ্কার গুঁড়োর থেকে এটা কাঁচা লঙ্কাতেই স্বাদটা বেশি ভালো হয়। আমি শুকনো লঙ্কাটা দিলাম রঙটা ভালো আনার জন্য। শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি জল।
আমি এখন জলটা দিয়েছি, এখন জলটা টকবক করে যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিছু করছি না। তো আমি এর আগে একবার আলু ভাজার সময় লবণ দিয়েছি, আবার কিছু লবণ অ্যাড করছি। এখানে যে আমি নিয়েছি ময়দা, জিরে গুঁড়ো, ধইনা গুঁড়ো, আর এখানে কিছু হলুদ গুঁড়ো দিচ্ছি আমি। এখানে ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে ঝোলটা খুব স্বাদ হয়। ময়দাটার সঙ্গে যদি মশলাগুলো মিক্সড করে দেওয়া যায় তাহলে ঝোলটা ভালো হয় খেতে। এটা আমি ভালো করে এখন হাত দিয়ে মাখিয়ে নেব। তো ঝোলটা আমার ফুটে গেছে টকবক করে, এখন আমি মাছটা এর মধ্যে দিয়ে দেব। মাছ সময় এইভাবে হাত দিয়ে তুলে দিতে হয়। আমি হাত দিয়ে তুলে দিচ্ছি, কারণ একসঙ্গে ঢেলে দিলে পারে তেল হলুদের লবণ হলুদের যে জলটা থাকে এটা গেলে মাছ ঝোলটা ভালো হয় না। মাছটা হালকা করে নেড়ে আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। দিয়ে আর একবার নাড়া দিব, বেশি নাড়বো না, না হলে মাছগুলো ভেঙে যাবে। এখন আমার পাবদা মাছের পাতলা ঝোল একদম রেডি, এখন আমি নামিয়ে নিচ্ছি। সুন্দর সেন্ট বেরিয়েছে, তো আমার সম্পূর্ণভাবে রেডি। এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আমি এখন খেয়ে দেখবো। এই মাছের কাঁটাগুলো খুব নরম, তো এমনি খুব খেতে ভালো লাগে। তো আমার তো খুব ভালো লাগছে ঝোলটা খেতে। এই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এক থালা। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। পাবদা মাছের পাতলা ঝোল খুব সুন্দর লাগবে খেতে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে একটি লাইক, কমেন্ট আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো এখনকার মতো এইটুকুই, পরে আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে।